আপনার সিনেমার মহরত হচ্ছে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ ভক্তরা এসেছে, গণমাধ্যম নিয়ে এসেছে, কেমন অনুভব করছেন? আমি কেমন অনুভব করছি, অনুভব মানে আমার সুখের কোনো সীমা নেই আজকে। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে শুভেচ্ছা জানাচ্ছি, যিনি মহান শক্তিধর এবং যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং পাশাপাশি আমার মা বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের স্নেহ মমতা ভালোবাসায় আজকে আমি গড়ে উঠেছি। তার পরিপ্রেক্ষিতে বলবো যে আমি সবসময় মনে করি যে আমি অনেক জায়গায় অনেককে বলে থাকি যে আমরা তিনটা জগৎ মিশ্র করে আমাদের চলতে হয়। একটা হচ্ছে এহ জগৎ, আর একটা হচ্ছে পরজগৎ, আর একটা হচ্ছে চিত্র জগৎ। তার মানে আমরা জেনারেল পিপল যেমন, তার থেকে কিছুটা আলাদা, এজন্যই একটু ফ্যাশন। ওকে, আচ্ছা, এই ফ্যাশনেবল আপনার ড্রেসটা আমি দেখছি একটু ভিন্ন ধারণা। আমরা যখন অন্য কোনো মহলতে যাই সিনেমায়, দেখা যাচ্ছে নায়ক শার্ট প্যান্ট পরে চলে আসছে, কিন্তু আপনার গেটআপটা টোটালি একদম অন্যরকম। এরকমভাবে সেজে আসা, মানে চমৎকারভাবে সেজে আসার কারণটা চমৎকারভাবে সেজে আসার একটাই কারণ আজকে আমার এখানে উপস্থিত যত সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের সকল কলাকৌশলী ও টেকনিশিয়ানের প্রতি আমার দোয়া ও শুভেচ্ছা। আর এভাবে ফিটফাট হয়ে আসা একটাই কারণ আমি সুদূর বাগেরহাট মোরালগঞ্জ থানা থেকে আমি 2005 সালে চলচ্চিত্রকে ভালোবেসে ঢাকায় ছুটে এসেছিলাম। সেখানে মা বাবার স্নেহ মমতা ভালোবাসা, গ্রামবাসীর স্নেহ মমতা ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, কোনো কিছুই আমাকে আটকে রাখতে পেরেছিল না। আমি একজন সৈনিক, আমি যোদ্ধা। আরেকটা বিষয় হচ্ছে, পালিয়ে আসার পরে আমি অনেক চেষ্টা করতাম যে আমি অভিনয় করবো সিনেমা। আসলে আমি তখন খুব টিনেজ ছিলাম, আর হিরো ক্যাটাগরির বাহিরে কোনো অভিনয় করার কোনো ইচ্ছা আমার কোনো ছিল। সেজন্য আমাকে এই সময়টুকু অপেক্ষা করতে হয়েছে, আমাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের একজন প্রয়াত পরিচালক মোহাম্মদ হান্নান ভাই ছিলেন, যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন যখন, আজকে উনি দুনিয়াতে নেই। আমার মনে আছে যে আমি একজন লোকের মাধ্যমে মিরপুর শেওড়াপাড়ায় ওনার বাসায় গিয়ে, সময়টা 11টার দিকে সকাল, আমি দু হাত দিয়ে ওনার দু পা জড়িয়ে ধরে বসেছিলাম। তো উনি তো অবাক যে একটা ছেলে আসছে, বসবে, কথা বলবে। বাবা বাবা তুমি পাশে, ভদ্রলোক পান খেতেন, আপনারা অনেকেই জানেন। বাবা তুমি বসো, আমাকে উঠায় বসানো। তারপরে হচ্ছে আমার গল্পগুলি সে শুনলেন। শোনার পরে আমাকে বললো যে দেখো, তুমি হিরো হতে চাও, তোমার গুড লুকিং, হাইট সব কিছু ভালো, তোমার কথা বলার ঢং, হাঁটা চলার ঢং সব কিছুই ভালো, বাট তোমাকে নায়ক হিসেবে যে আমরা একটা সিনেমা বানাবো, তোমার সেই পারফেক্ট এজটা এখনো আসে। তার মানে তুমি যদি তোমার নিজেকে ধরে রাখতে পারো, তাহলে এই চলচ্চিত্র তোমার জন্য অপেক্ষা। আমি তোমাকে দোয়া করে দিই। তা আমাকে জিজ্ঞেস করুন তোমার নাম কি? তা আমি বললাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কিছুক্ষণ চুপ করে থেকে বললো, তোমার নামটা একটু সিনেমাটিক করতে হবে। তা আমি তো বুঝি না অতটা। সঙ্গে যে মঞ্জু ভাই ছিল, উনি দারাশিকো নাম শুনেছেন, দারাশিকো স্যারের সহকারী ছিলেন, যার মাধ্যমে আমি ওনার ওখানে মানে হান্নান ভাই বাসায় গিয়েছিলাম। উনি আবার বললো যে স্যার তাহলে আপনি ওর নামটা ঠিক করে দেন। তো তখন আমাদের নীরব ভাইয়া, ইমন ভাইয়া আবার মার্কেটে রাজত্ব করছে মোটামুটি। তো ওদের নামের সঙ্গে মিল রেখে আমার নামটা উনি জীবন রেখেছেন। আর সেই থেকে আমি জীবন চৌধুরী নামটাকে, আরেকটা অ্যাডভাইস উনি আমাকে করেছিলেন যে তোমাকে হিরো বলেই ডাকি, যেহেতু
যেহেতু তুমি হিরোই হবে, পান খাচ্ছে, হাসছে আর বলছে, বললো যে একটা জিনিস মনে রাখবে, তুমি কোথায় থাকছো, কোথায় ঘুমাচ্ছ, কি খাচ্ছ, সেটা বিষয় না। তুমি যেহেতু হিরো হবে, তুমি যখন দরজা থেকে বাহিরে পা রাখবে, তখনই তোমাকে মাথায় রাখতে হবে তুমি হিরো। তোমার হেয়ার স্টাইল, তোমার বাচনভঙ্গি, তোমার ড্রেস আপ, অলওয়েজ হিরো। আর আমি ওনার সে আদর্শ নিয়েই কিন্তু নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে অ্যান্সার পেয়েছেন? আপনার সামনে আছে বারবার অনেক নায়ক, বিশেষ করে শাকিব খান। শাকিব খান যে ইন্ডাস্ট্রিতে এসেছে, আপনি সেই ইন্ডাস্ট্রিতে হিরো হতে এসেছেন। আপনার কি মনে হয় যে এখানে ডিফিকাল্ট হবে টিকে থাকাটা? আসলে নো রিস্ক নো গেইন, আমরা সবাই জানি সব। তো সেক্ষেত্রে বলবো শাকিব খানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি তাকে অনেক ভালোবাসি, তবে সে চলচ্চিত্রে রাজত্ব করছে। শোনেন, আমাদের মান্না ভাই কিন্তু একসময় রাজত্ব করেছিলেন। আমি চলচ্চিত্রে এসে মান্না ভাইকে দেখেছি, আমার সুযোগ হয়েছে। অনেকেই, সালমান শাহ কিন্তু একসময় রাজত্ব করেছিলেন। তো আমাদের আজকের শাকিব খান, সে একদিনে আজকের এই শাকিব খান তৈরি হয়নি, তিলে তিলে কিন্তু সে তারকা পর্যায়ে চলে গিয়েছে। তার কাছ থেকে আমাদের নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। কেউ যদি তাকে হিংসা করে, তাকে কঠিন প্রতিপক্ষ মনে করে, তাহলে সেটা সে ভুল করছে। আমি বলবো যে আজকের শাকিব খানের জায়গায় আমি যাওয়ার স্বপ্ন দেখি। আমিও চাই যে তার দোয়া, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে আমিও একটা সময় শাকিব খানের মতো কোনো স্টার হই। সেই স্বপ্নটাকে বুকে ধরে আমি কারোর সঙ্গে কম্পিটিশনে আসি। যত ডিফিকাল্টি হয়, মানুষ সঠিক পন্থায় কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই তার সকল সহযোগিতা করে থাকে। আর আমি সেই সৎ সাহস, সৎ উদ্দীপনা নিয়েই আমি চলচ্চিত্রে আছি, থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও একসময় কিং খান হব, এটাই আমার স্বপ্ন। ওকে, আপনাদের এখানে রাখি, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। পরবর্তীতে যারা মঞ্চে এলেন তাদের অনুভূতিগুলো শুনবো। যেহেতু এখানে এই যে কথা বলার কটলিস্ট নিয়ে একটা বিভ্রান্তি আছে, তো আমি আমার কটলিস্টটা পাস করে দিচ্ছি জীবন চৌধুরীর কাছে। জীবন চৌধুরী, প্লিজ আপনার নতুন সিনেমা সাধের টিয়া নিয়ে আপনার অনুভূতিগুলো জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। আমায় আসলে এত ভালো লাগছে, কি বলবো, দিশে হারিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে অনেক কথাই বলতে ইচ্ছা জাগে, না বললেই নয়। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান করুণাময় মহান আল্লাহ, যিনি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এবং তার পাশাপাশি আমি আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, আমার সামনে যারা রয়েছেন তারা সর্বকালের সুপারস্টার অনেকেই রয়েছেন। তাদেরকে অনেকেই আপনারা দেখেছেন এবং তাদের সম্পর্কে অনেকেই জানেন। তাদেরকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, তবুও আমি বলছি, কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে এসেছিলেন আমাদের পরিচালক সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহিন সুমন, এবং আমাদের মঞ্চে এসেছিলেন মুশফিকুর রহমান গুলজার সাহেব। দুঃখের বিষয় আরেকটা, জনাব কাজী হায়াত স্যার আসার কথা ছিলেন, হয়তো যে কোনো অসুবিধার কারণে উনি আসতে পারেননি, শারীরিক অসুস্থতা বোধ করার কারণে। আর আমার সামনে আরেকজন গুণী ব্যক্তি রয়েছেন, সেজন হচ্ছে দেলোয়ার জাহান চন্টু। আমার জীবনে তার ব্যানারে, তার ডিরেকশনে কোনো কাজ করা হয়নি সত্যি, কিন্তু অসংখ্য সিনেমা আমি দেখেছি তার নির্মাণাধীন। এছাড়া আরেকটা বিষয়ে একটু মজার ভাষায় বলি, বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা আজকে
আমরা যে সংস্থাকে কেন্দ্র করে স্বপ্ন দেখি সেই সংস্থা অনেকটা নিভু নিভু পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন যে ইতোমধ্যে আমাদের এই সংস্থা আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো এই সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্যই আমার যত শ্রদ্ধাভাজন পরিচালকরা রয়েছেন, প্রযোজকরা রয়েছেন এবং যত টেকনিশিয়ানরা রয়েছেন, তাদের পাশাপাশি সেই সুদূর কলকাতা থেকে ছুটে আসা একজন ব্যক্তি, যার কথা না বললেই নয়, বারবার দরকার দেবাশিস সরকার, বারবার দরকার চলচ্চিত্রের জন্য দেবাশিস সরকার, যার আকুল ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আরো রয়েছেন বিখ্যাত একটি সিনেমার পরিচালক জনাব গাজী মাহবুব স্যার, এবং সামনে রয়েছেন খল অভিনেতা হাবিব খান, সামনে রয়েছে আমাদের গাঙ্গুয়া সাহেব। তাছাড়া আরেকজন নক্ষত্র আমাদের সামনে রয়েছেন, সেটা হচ্ছে উদীয়মান তারকা যিনি গোলাম সারোয়ার। আজকে চলচ্চিত্রের দুঃসময়ের কাণ্ডারি তিনি কতটুকু সৎ সাহস নিয়ে এট এ টাইমে দুটি প্রোডাকশন শুরু করেছে। আসলে অনেক সময় চুপিসারে চিন্তা করলে মনে হয় কি জানেন, যে এই লোকটা কি আসলে সুস্থ মস্তিষ্কের কেউ, নাকি পাবনার কোনো সার্টিফিকেট তার রয়েছে, যেখানে আমাদের বিগ প্রোডাকশন হিমশিম খাচ্ছে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। সেই দুর্ভিক্ষের বাজারে আজকে দেখুন যে সে এট এ টাইমে দুটি সিনেমা শুরু করেছে। আমি ক্ষুদ্র মানুষ, আমি শ্রদ্ধা ভরে আরেকজন নির্মাতার কথা স্মরণ করি, যিনি আজকে আমাদের মাঝে নেই। তিনি মোহাম্মদ হান্নান ভাই। আমি ভাই বলে বেয়াদবি করেছি কিনা জানি না, স্যার বলে সম্বোধনা করছি। তিনি যখন পরিচালক সমিতির সভাপতি ছিলেন, তখন আমি দারা শ্রীকো স্যারের একজন সহকারী মঞ্জু, তার মাধ্যমে মিরপুর সারাপাড়ায় তার বাসায় গিয়েছিলাম। ইভেন বাসায় গিয়ে দুই হাত দিয়ে তার পা জড়িয়ে ধরে রেখেছে। তো স্যার অবাক হলেন যে ছেলেটি টিনের শুকনো একটি ছেলে, অথচ সে এইভাবে এসে আকুতি জানাচ্ছে, তার বিষয়টা কি। তো তখন আমাকে বসিয়ে বললো যে বাবা তোমার নাম কি? তাই বললাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তা বললো যে তোমার সিনেমাটিক একটা নামের দরকার। তো তখন আমি চুপ করে রইলাম। তো মঞ্জু সাহেব পাশে থেকে বললেন যে স্যার আপনি ওর একটা নাম দিয়ে দেন। তখন আবার নীরব, ইমন ওনারা খুব রাজত্ব করছেন, ওদের নামের সঙ্গে মিল করে আমার নামটি দিয়েছিলেন জীবন চৌধুরী। যাই হোক, এখানে অনেকেই অনেক মূল্যবান সময় নষ্ট করে বসে আছেন। আজকে এই শুভক্ষণ, শুভ লগ্নে, আমাদের শুভ যাত্রা, সবকিছু মিলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনাদের প্রতি, সকলের প্রতি ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আজকে আমাদের যে বেঙ্গল আই মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি জীবন চৌধুরী আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে সর্বক্ষণ থাকতে চাই, আপনাদেরকে ভালোবেসে যেতে চাই। শরীরে যতক্ষণ প্রাণ আছে চলচ্চিত্রকে ভালোবেসে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।